নমস্কার, আমার নাম ক্ষমা মুখার্জি। আমার একটা প্রশ্ন আছে। আমার বাড়িতে পুরোহিত পুজো করেন, পুজোর আয়োজন আমার, অথচ আমি পিছনে বসে থাকি। এটি যেন প্যাসিভ পুজো। আমি শুধু দূর থেকে নমস্কার করি। আমার অংশগ্রহণ কি শুধু এইটুকুই? এটা একটা প্রশ্ন এসছে যে আমার বাড়িতে পুরোহিত পুজো করে। তো যা হয় আর কি, আমরা যা দেখেছি যে পুরোহিতই পুজো করেন, আমরা যারা পুজোর আয়োজন করি আমাদের পুজো, কিন্তু আমরা পিছনে বসে থাকি, পুজো শেষ এটা প্রণাম করে সরে যায়। তাহলে আমাদের অংশগ্রহণ কি এটুকুনি হলো? আমাদের পুজো, কিন্তু পুজোতে আমরা নেই, ঠিক আছে, অন্য কেউ আমাদের হয়ে পুজো করছে। ব্যাপারটা অনেকটা এটা যেন প্যাসিভ পুজো, কথাটা খুব সুন্দর হয়েছে। প্যাসিভ পুজো অর্থাৎ সরাসরি হলাম না, আমি অ্যাক্টিভ থাকলাম। ঘটনা হচ্ছে যে এইটা সেই বিশেষ পুজো যেখানে পুরোহিতের প্রয়োজন হয়, কিন্তু পুজো কিন্তু ব্যক্তিগত হয়। আমাদের বাড়িতে যেটা হয়, বাড়ির লোকেরা দুবেলা তিন বেলা তাদের যে পুজো পাঠের সময় আছে, সেখানে তো আর নিত্য পুজো যেটা আছে সেখানে তো আর কোনো পুরোহিতের দরকার পড়ে না, সেটা হচ্ছে নিত্য পুজো। তো বিশেষ পুজো, বিশেষ কোনো শক্তির দেবতা বা দেবীর উদ্দেশ্যে যখন পুজো হয়, তার আয়োজন এবং পাঠও আলাদা হয়, তার প্রতি প্রার্থনাটাও আলাদা হয়, ঠিক আছে। তো এই পুজো পাঠ আমাদের পৌরাণিক এবং কিছু কিছু বৈদিক নিয়ম কানুন থেকেও এসছে, যখন যেটাকে উপায় মনে করা হয়েছে। বরুণ দেবের যখন পুজো হবে তখন ওই বিষয়কে মাথায় রেখেই আয়োজনটা, ঠিক আছে। তো যখন যেই ধরনের পুজো, যেই শক্তির পুজো, যেই শক্তির আরাধনা, তার আয়োজনটা সেইভাবেই হয়। তো যেহেতু সকল ধরনের শক্তির পুজোর আয়োজন আমাদের জানা নেই, এই কারণে আমাদের পুরোহিতের প্রয়োজন, এবং পুরোহিতকে সামনে রেখে আমরা পুরোহিত এসে পুজো করি। তা আমাদের যেটা হয় যে এটাতে আমরা সত্যি এ কথা যে এটা এত প্যাসিভ হয়ে গেছে যে আমরা ওটুকু করেই যেন খুশি যে আমরা পুজোর থেকে প্রণাম করলাম, হয়ে গেল। কিন্তু কার পুজো, কেন পুজো, এই ব্যাপারে আমাদের মানে একদম সত্যিকারের আগ্রহ যদি না থাকে, আমরা যদি সেই বিষয়গুলোকে না জানি, তাহলে ওই বিষয়ের সঙ্গে একাত্ম হতে পারবো না। তো যে কোনো পুজোর আয়োজনের ক্ষেত্রে আমার মানে উদ্দেশ্য তো থাকবে, ব্যক্তির উদ্দেশ্য থাকা উচিত যেন সেই পুজোর, সেই শক্তি পুজো কেন সে করবে, এই আয়োজনটা কেন সে করবে, কেন নারায়ণ পুজো, কেন লক্ষ্মী পুজো, সেই পিছনের যে কারণটা, উদ্দেশ্যটা, সেটাকে যেন আমরা জেনে নিই। তাতে দূরে বসে থাকলেও সেই উদ্দেশ্যের সঙ্গে একাত্ম হওয়া যাবে। না হলে দর্শক সারিতে বসা মাত্র অডিয়েন্স, মানে আমি এমন নাটক দেখছি যে নাটকের বিষয়বস্তু আমার জানাই নেই, মাঝখানে গিয়ে বসে গেছি। অনেক সময় হয় না, তামিল ভাষায় আমরা মুভি দেখি, তো ওরা তো ওদের ভাষায় কথা বলছে, আমরা তো কথাই কিছু বুঝছি না, শুধু দেখছি নড়াচড়া হচ্ছে। তো যদি আমরা বাড়ির পুজোতে এরকম পিছনের সারির বসে থাকি, তাহলে পুজোর না ভাষা, না উদ্দেশ্য, কোন শক্তির পূজা হচ্ছে, তার মাহাত্ম্য কি, এসব বিষয় যদি আমরা না জানি, তাহলে এটা ওই সেই বিদেশি ভাষায়, মানে অজানা ভাষায় মুভি দেখার মতো ব্যাপারটা হয়ে যায়। কিছুই বুঝলাম না, শুধু দেখে গেলাম। তো আশা করছি এ ব্যাপারে যারা আমরা একটু সচেতন আছি, এসব ব্যাপারে সচেতন থাকবো। যে কোনো পুজো আয়োজন করার ক্ষেত্রে প্রথমেই এই পুজোর বিষয়ে আমাদের অনুষঙ্গগুলো যেন আমরা জেনে নিই। যেমনি ভাবে কোথাও ট্যুর করতে গেলে, রাজস্থানে গিয়ে কোনো একটা ফোর্টে গেছি, তো সেই ফোর্টের ইতিহাস আমি কিছুই জানি না, গিয়ে পাথর, দেয়াল, পুরনো ইট দেখে চলে এলাম, কিছু লাভ হয়েছে? কিন্তু তার ইতিহাসটা যদি জানা থাকে, যে কারণে আমরা পয়সা দিয়ে গাইড রাখি, গাইডও যতটা বলবে তার থেকেও নিজের ব্যক্তিগত পড়াশোনা করে যাওয়া উচিত। তবে সেই ফোর্টের প্রত্যেকটা পা রাখার সঙ্গে সঙ্গে সেই পুরনো যে ইতিহাস, তার সঙ্গে নিজের একাত্ম হওয়ার সুযোগটা ঘটবে এবং নিজে সেই জিনিসটা বুঝতে পারবে, ঠিক আছে। যেমন এটাকে রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে যখন সেই অন্নপূর্ণা দেবীর মন্দিরে পা রেখেছেন, তখন মানে উদ্দীপনা আসছে, শরীরে শিহরণ হচ্ছে। কেন শিহরণ? এই কারণে যে যে এটা সরি রামকৃষ্ণদেব ঠাকুর না, এটা হচ্ছে বামাখ্যাপা বলছিলেন। বামাখ্যাপা ওই যে আপনার ইসে তারাপীঠের, তিনি বলছিলেন, তার ইয়ে আছে যে যখন অন্নপূর্ণা দেবীর মন্দিরে গেছে তখন তার প্রতি মুহূর্তে উদ্দীপনা,
কারণ কি, মাকে এতদিন ভজনা করেছে, আজকে মায়ের মন্দিরে সে ঢুকেছে। কানেকশন আগে থেকে তৈরি হওয়া ছিল, আর কানেকশনের অনুসঙ্গটা যে মুহূর্তে ঘটলো তখনই কিন্তু মানে একাত্ম হয়ে যাওয়া লাগবে। তো সকল পুজো পাঠের ক্ষেত্রে, সকল উদ্দেশ্যের ক্ষেত্রে এটা অবশ্যই থাকা উচিত যেন আমরা তার পূর্বাপরগুলো জেনে সেই অনুষঙ্গের সঙ্গে নিজেকে জুড়তে পারি। পিছনে বেশি থাকলেও অসুবিধা নেই, পাশের ঘরে বসে থাকলেও অসুবিধা নেই, কিন্তু সেই অনুষঙ্গটা, সেই জোড়াটা, সেই একাত্ম হওয়াটা, সেই ভাবের সঙ্গে, সেই শক্তির মাহাত্ম্যের সঙ্গে পরিচিত থাকাটা খুব দরকার। তবে পুজোটা সার্থক হবে, পুরোহিত করলেও সার্থক হবে। ঠিক আছে।